আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটা বিজনেস ইমেল ক্রিয়েট করতে পারেন। তো বিজনেস ইমেল আসলে আমাদের অনেক কাজেই লাগে। ফেসবুকে বিজনেস ম্যানেজার অথবা আপনার যদি কোনো ব্যবসা থাকে বা আপনার যদি কোনো কোম্পানি থাকে, অবশ্যই সেই কোম্পানির জন্য কিন্তু একটা বিজনেস ইমেল প্রয়োজন পড়ে। সো বিজনেস ইমেল কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন। তো এটা করার জন্য প্রথমে আপনাকে আপনার যে সি প্যানেল আছে, যেখান থেকে আপনি হোস্টিং কিনেছেন, সেখানে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর আপনি নিচের দিকে চলে যাবেন, এখানে লেখা আছে দেখেন ইমেল অ্যাকাউন্টস। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন অলরেডি একটা বিজনেস ইমেল ক্রিয়েট করা আছে। তো আমি নতুন একটা ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা করার জন্য আপনাকে জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পরে এইখানে হচ্ছে আপনার ডোমেইন। তো এখানে 2-3টা ডোমেইন অ্যাড করা আছে। তো আপনার যেই ডোমেইনটা, সেই ডোমেইনটার নামটা আপনি সিলেকশন করে দিবেন। এরপর হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেসের নামটা কি হবে। তো এখানে আপনি যে কাজটা করবেন যে আপনি এখানে যে কোনো একটা নাম দিতে পারেন। আমি একটা নাম দিলাম যে কন্ট্যাক্ট নামে, contact@confidenceIT.net। এটা হবে আমার বিজনেস ইমেল অ্যাড্রেস। আপনি চাইলে এখানে অন্য কোনো নামও দিতে পারেন, আপনার ইচ্ছা। তো আমরা জানি আসলে বিজনেস ইমেল এরকমেরই হয়। আগে হচ্ছে আপনার যে কোনো একটা নাম থাকবে, দেন হচ্ছে আপনার যে ডোমেন, সেই ডোমেনের নামটা থাকবে। দেন হচ্ছে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আপনি চাইলে এখানে আপনার কোনো পার্সোনাল ইমেলের সাথে লিঙ্ক করে রাখতে পারেন। সো সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সুবিধা হবে। তো আমি এখানে যদি ক্লিক করি, নিচের যে সেন্ট লগ ইন, এখানে ক্লিক করে আমি এখানে একটা অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। সো এটা আপনি চাইলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। সো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন হচ্ছে আমি এখানে অল্টারনেটিভ একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখান থেকে এই যে অপশনাল সেটিং, এখানে আপনি স্টোরেজটা, আপনার যে ইমেলের যে স্টোরেজ থাকবে, সেই স্টোরেজের জায়গাটা আপনি কমায় বাড়ায় দিতে পারেন। তো আমি এখানে 200 মেগাবাইট দিয়ে দিলাম, কারণ এর বেশি স্টোরেজের প্রয়োজন হয় না। তো আপনি আপনার মতো করে এখানে স্পেসটা বসিয়ে দিতে পারেন। তো এরপর হচ্ছে এখানে যা যা আছে সব ঠিকই থাকবে, জাস্ট আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। সো দেখেন এখানে কিন্তু আমার বিজনেস ইমেলটা ক্রিয়েট হয়ে গেছে, যেটা এর আগে ছিল না। তো এখন হচ্ছে আপনি এই ইমেলটা কিভাবে পরিচালনা করবেন। তো সেটা করার জন্য আপনাকে এই যে চেক ইমেলে ক্লিক করতে হবে। তো এখন এখান থেকে আপনাকে এই যে ওপেনে যদি ক্লিক করেন, তাহলে আপনার যে ইমেল অ্যাড্রেসের ইনবক্স আছে সেটা আপনি দেখতে পারবেন। সো এই হচ্ছে আমাদের সেই বিজনেস ইমেলের কন্ট্রোলার প্যানেল, যেখান থেকে আমরা মেসেজ সেন্ড করতে পারবো এবং আমরা মেসেজ চেক করতে পারবো। তো সব কিছু আপনি এখান থেকে খুব ইজিলি করতে পারবেন। আর এখানে তারা একটা মেসেজ দিয়েছে, এটা হচ্ছে কিভাবে আপনি মেইল ক্লায়েন্ট সেটিং করবেন। সো এইটা আসলে কিভাবে আপনারা সেট আপ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি যদি কাউকে ইমেল পাঠাতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে দেখেন কম্পোজ নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আপনি যাকে পাঠাবেন তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং হচ্ছে এখানে সাবজেক্ট দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখানে ডিসক্রিপশন দিয়ে জাস্ট সেন্ডে ক্লিক করলেই আপনার ইমেলটা সেন্ড হয়ে যাবে। আর যদি আপনি কিছু অ্যাটাচ করতে চান, এখান থেকে আপনি অ্যাটাচ করে দিতে পারেন। তো আমি এখানে ইনবক্সে চলে যাই। তো এইভাবেই আসলে একটা বিজনেস ইমেল ক্রিয়েট করতে হয়। আর এখান থেকে আপনি সব কিছুই পরিচালনা করতে পারবেন, সেন্ড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, জাঙ্ক ফোল্ডারে কোনো ইমেল আছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। সো এখন হচ্ছে এই সি প্যানেলে ঢুকে বারবার ইমেল চেক করা অনেক বিরক্তিকর একটা ব্যাপার। তো এটা আপনারা কিভাবে অ্যাভয়েড করতে পারেন, কিভাবে আপনি খুব সহজে এই বিজনেস ইমেলটা আপনি চেক করতে পারেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আমি আমার ডোমেইনটা লিখি বা আমার ওয়েবসাইটটা এবং স্ল্যাশ দিয়ে আমি যদি ওয়েব মেইল লিখি, তাহলে কিন্তু আমি আমার যে ওয়েব মেইল আছে বা বিজনেস ইমেল আছে সেখানে কিন্তু সরাসরি আমি লগ ইন করতে পারছি। সেক্ষেত্রে কিন্তু আমাকে আর সি প্যানেলে ঢুকতে হচ্ছে না। তো এটা খুবই সহজ পদ্ধতি, আপনি এইভাবে আপনার বিজনেস ইমেলে লগ ইন করতে পারবেন সি প্যানেলে লগ ইন ছাড়াই। তো দেখেন এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করছেন সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে এখানে। এরপর হচ্ছে এখানে আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো আপনি যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন ইমেল অ্যাড্রেস তৈরি করার সময়, সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে যদি ক্লিক করেন,
সরি, আমার ইমেল পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে। আমি পাসওয়ার্ডটা ঠিক করে নিই এখান থেকে। আপনি এখান থেকে এই যে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর এই যে নিউ পাসওয়ার্ড, এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি আসলে পাসওয়ার্ডটা ভুলে গেছি, সো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আবার। এবার হচ্ছে আমি এটাকে আপডেট করে দেব। যেহেতু আসলে আমি পাসওয়ার্ডটা ভুলে গিয়েছি, তো সেক্ষেত্রে আসলে পাসওয়ার্ডটা নতুন করে আপনি চাইলে দিতে পারেন। তো এখন হচ্ছে আমি যদি এখানে লগ ইন করি, সো দেখেন এবার কিন্তু হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি সঠিক পাসওয়ার্ডটা দিয়েছি, যার কারণে কিন্তু আমি লগ ইন করতে পেরেছি। তো আপনি এখান থেকে কিন্তু খুব সহজেই আপনার ওয়েব মেইলটা চেক আপ করতে পারেন। এখন আপনারা যদি চান যে আপনার এই ওয়েব মেইলের সাথে বা এই বিজনেস ইমেলের সাথে আপনার পার্সোনাল ইমেল অ্যাড করবেন, সেটাও আপনি করতে পারেন। মানে হচ্ছে আপনার বিজনেস ইমেলে যদি কেউ কোনো মেসেজ পাঠায় বা কোনো মেইল পাঠায়, তাহলে আপনি আপনার পার্সোনাল ইমেলেও সেটা চলে যাবে। তো আপনি চাইলে আপনার পার্সোনাল ইমেল থেকেও এটা হ্যান্ডেল করতে পারেন। সেটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেটা করার জন্য আপনার ইমেল অ্যাড্রেসে চলে যাবেন আপনি, যেটা পার্সোনাল ইমেল। তো সেখান থেকে এই যে সেটিংয়ে এখানে ক্লিক করবেন, এই যে গিয়ার আইকনে, দেন হচ্ছে সি অল সেটিংয়ে ক্লিক করবেন। এরপর হচ্ছে অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে চেক মেইল ফর্ম আদার অ্যাকাউন্ট, এখান থেকে অ্যাড এই ইমেল অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো এটা হচ্ছে সেই বিজনেস ইমেলের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। সো আমি আমার বিজনেস ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি কপি করে। দেন হচ্ছে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আপনি POP3 এটা নেক্সটে ক্লিক করবেন আবার। এখন হচ্ছে আপনাকে ইউজার নেম দিতে হবে। তো এই ইউজার নেম কোথায় পাবেন? এই যে তারা যে ইমেলটা আপনাকে দিয়েছে সেই ইমেলের ভিতরে আপনি চেক আপ করলেই সব কিছু পেয়ে যাবেন। আপনাদেরকে আমি যেটা বলেছিলাম আর কি, মেইল ক্লায়েন্ট সেটিং বা সেট আপ কীভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে আপনি যে কাজটা করবেন, ইউজার নেমটা দিয়ে দেবেন এখান থেকে। ইউজার নেমটা আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, আপনার ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেন হচ্ছে পপ সার্ভার, এইটা হচ্ছে এখানে যেটা আছে সেটাই থাকবে, কারণ আমার যেই ইনকামিং সার্ভার দেখেন এটা হচ্ছে POP3 আর এটা হচ্ছে POP3। সো দুইটাই ঠিক আছে। এবং হচ্ছে এখানে পোর্ট যেটা দেখেন, পোর্ট হচ্ছে 995। সো এই যে 995 দেখতে পারতেছেন। তো আমি এখানে পোর্ট 995 সিলেকশন করে দিব। সো আপনাদের ক্ষেত্রে যদি এমন হয় যে এখানে মেইল তারপরে আপনার যে ডোমেইন নেম এটা যদি চেঞ্জ থাকে, এটার সাথে যদি না মিলে, তখন আপনি এখান থেকে কপি করে তারপরে কি করবেন, এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে? তো যেহেতু এটার সাথে এটা মিল আছে, তো এখানে আর চেঞ্জ করার প্রয়োজন নাই। দেন হচ্ছে এখানে টিকমার্ক দিতে হবে, এই তিনটা টিকমার্ক দিয়ে দিবেন। এবার হচ্ছে আমি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করব। সো অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টসটা অ্যাড হয়ে গেছে অলরেডি। তো আপনি এখানে ইয়েস আই ওয়ান্ট টু অ্যাবেল টু সেন্ড মেইল, এই ইমেল অ্যাড্রেস থেকে আপনি সেন্ড করতে চান, জাস্ট এটা আপনি সিলেকশন করে দিবেন ইয়েস। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এটা হচ্ছে নাম, এখানে কি নেম দিবেন আপনি। সো এইখানে আমি একটা নেম দিয়ে দিব, সাপোর্ট টিম। আপনি আপনার মতো করে এটা দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে এখানে এটা টিকমার্ক থাকবে। দেন হচ্ছে নেক্সট স্টেপে ক্লিক করবেন। সো এরপরে হচ্ছে আপনাকে এখান থেকে আপনার ইউজার নেমটা দিতে হবে। তো আপনি এখান থেকে আপনার যে ইউজার নেম সেটা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন, যেভাবে আছে সেইভাবেই দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখানে এই পোর্ট চেঞ্জ করতে হবে। পোর্ট এখানে দেওয়া আছে কত দেখেন, 465। তো আপনি আপনার পোর্টের সাথে মিলায় তারপরে এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে 465 আছে যেহেতু, তো আমি এখানে 465 অ্যাড করে দেব। এরপর হচ্ছে এখানে এইটা টিকমার্ক থাকবে। দেন হচ্ছে আপনি অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করবেন। সো অ্যাড অ্যাকাউন্টসটা হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আপনার বিজনেস ইমেলে তারা একটা
ভেরিফিকেশন কোড পাঠাবে, সেই কোডটা দিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। সো আমি যদি আমার বিজনেস ইমেলে চলে যাই এখন, সো দেখেন এখানে কিন্তু একটা আমাকে ইমেল পাঠাইছে। তো আপনি ইনবক্স থেকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা কোড আছে, দেখেন ভেরিফিকেশন কোড। এই কোডটা আপনি কপি করবেন, কপি করে হচ্ছে আপনি এখানে পেস্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনি জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন। সো আপনার কিন্তু ভেরিফাই হয়ে গেল। সো আমি এখন চেক করে দেখব যে এটা পারফেক্টলি কাজ করতেছে কিনা। সো এখানে আসার পর এই যে অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট যেখান থেকে আমি অ্যাড করেছিলাম, সেইখানে দেখেন এই যে দেখেন আমার বিজনেস ইমেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন যে আপনার ইমেল অ্যাড্রেসটা অ্যাড হয়েছে কিনা। আপনি চাইলে ডিলিটও করতে পারবেন, আপনি চাইলে ইনফরমেশনও এখান থেকে চেক করে নিতে পারবেন। সো আমি এখন দেখি এটা টেস্ট করে যে এটা কাজ করে কিনা। সো আমি যদি এখানে কম্পোজে ক্লিক করি, কম্পোজে ক্লিক করার পর এই যে দেখেন এখানে আপনার সেই যে ইমেল অ্যাড্রেসগুলো আপনি ক্রিয়েট করছিলেন বিজনেস ইমেলের জন্য, সেটা আপনি এখানে কিন্তু দেখতে পারবেন। যেমন এইমাত্র আমি যেটা করেছি সাপোর্ট টিম, এই যে দেখেন কনফিডেন্স, এটা হচ্ছে আমার সেই বিজনেস ইমেল। সো এখানে আপনি যাকে ইমেল পাঠাবেন তার ইমেল অ্যাড্রেসটা লিখবেন এখানে। তো আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি যাকে আমি পাঠাবো। এরপর হচ্ছে এখানে সাবজেক্ট লিখলাম টেস্ট, দেন হচ্ছে আমি এই যে সেন্ডে ক্লিক করব। সো দেখেন এখানে কিন্তু আমাকে একটা ইমেল অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছে। তো আপনারা এইভাবেই আপনাদের বিজনেস ইমেলটা পার্সোনাল ইমেল থেকে ম্যানেজ করতে পারবেন।